ভাত খাইছি, এখন একটু পান খাবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাব্বির? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার একটু আমার সাথে বাড়িতে যাইতে হবে। কেন? ওই বাড়িতে চাচির লগে আমার একটু ঝামেলা হইছে। কি ঝামেলা? ওই যে এর আগে আপনি একবার জমি ভাগ করে দিয়ে আসলেন না, হ্যাঁ। ওই বাগের মাঝখানে একটা গাছ পড়ছে, কিন্তু আগের বার তো আপনি বলছিলেন ওই জায়গার যে গাছটা আছে ওইটা আমাদের, কিন্তু চাচি ওইটা মানে না, এটা নিয়ে প্রতিদিন আমাদের সাথে ঝগড়া লাগে। ও, তোমার শাশি বলে হের বাগে পড়ছে। হ্যাঁ, তুমি বলতেছো তোমার বাগে এটা পড়ছে। তো আমার বাগে। তাই তো যাইতে হয়। হ্যাঁ চাচা, আপনি যে একটা সমাধান করে দিয়ে আসেন, চাচির লগে এই প্রতিদিন ঝগড়া ভালো লাগে না। আজকে আমি বিচার করে দিব, চলো। খারাপ কেডা আবার ডাকে? এমএ কিসে? আজকের পর থেকে তোমার কোনো বিচার চলবে না। আরে আমি হলাম এই এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান, বিচার আমি না করলে করবো কে? মুই করমু। তুমি ঘরের মেয়ে মানুষ, তুমি করবা বিচার। তোমার বিচার মানুষ মানবে? অবশ্যই মানবে। তোমার বিচার যদি মানছে মানে, তাহলে মোর বিচার মানবে না কি লিগা? আর হ্যাঁ সারা তুমি বিচার হতে পারো না। আর বিচার হরলে আজ পর্যন্ত কি হতে পারছো? কিছু হতে পারছো? পারছি। মানুষ আমাকে সালাম দেয়, সম্মান করে, আমি মানুষের খেদমত করি। আরে নিকসি করি তোমার সালাম, সালাম দিয়ে কি হয়? দুইও দিয়ে কি পানি খামু, ডাইলের পানি? তোমার এর আগের যে চেয়ারম্যান গুলো ছিল তাগদিক তাকাই দেখো, তারা সবাই আমেরিকায় সেটেল হয়ে গেছে। তাদের বউরা ছোট ছোট হাফ প্যান্ট পরে বিদেশে ঘোরাফেরা করে, আর মুই এখনো 12 হাত কাপড় পরে এই বাংলাদেশেই পরে রইছি অজপাড়া গায়ে। এই যে বাড়িটা, এটা কার? তোমার। তোমার দাদার আমলের বাড়ি। তোমার দাদা এই বাড়িটা করে থুয়ে গেছিলে দেখে এখনো একটা ছাদের নিচে থাকতে পারতাছো। তা নাইলে তো বেড়ার করে থা লাগবে। থামো। আগের চেয়ারম্যানের পরিবাররা আমেরিকা থায়, সুইজারল্যান্ডে থায়, মালয়েশিয়া থায়, ছোট ছোট হাফ প্যান্ট পরে। তো তোমারও শখ হয়েছে একটা ছোট হাফ প্যান্ট আইনা দিই, এটা পরে হাঁটো। না, এখানে তো হাফ প্যান্ট পরে আগলে চলবে না। মোর বিদেশে সেটেল হইতে হইবে, কারণ বিদেশি হইতে হইবে। বাংলাদেশে থাইকে আমি কি হারবো? হনো, আজকের পর থেকে তুমি কোনো বিচার করতে পারবে না। আজকের পর থেকে যত বিচারাদি আছে মুই হরবো। চাচি, আপনার কি হইছে? ওই আমার চাচির লগে একটা গাছ লইয়া ঝগড়া লাগছে, এটা একটা সালিশি করে দিতে হইব। অবশ্যই সালিশি করবো। আমি আছি কি লিগা? আডো। চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, শালা মারানি বলে বিচার করব? তুই ঘরের মাইয়ালা ফাঁকশাক করতে তোর কষ্ট হয়, তুই বিচার করবি? হায় হায়, কোনটা উল্টা পুল্টা কই এলাতে তো আমার মান ইজ্জত কিছু থাকবে না। না, আমিও যাই। এই যে এসে দাঁড়াইলাম গাছের গোড়ায়, হ্যাঁ, আমি বাইসে থাকতে আমার জায়গার গাছ আর একজনে কাটতে চায়, হ্যাঁ, কাটতে আমি জীবনেও দিব না। ফল খামো আমার জায়গার গাছ, দেখি কারে এসে নিয়ে আসে। আইলাম মুই। কি হইছে? চেয়ারম্যানের বউ না? চেয়ারম্যানের বউ চেয়ারম্যান, দ্বিতীয় চেয়ারম্যান। আপনি চেয়ারম্যানের বউ চেয়ারম্যান সেটা আমি বুঝলাম, কিন্তু আপনি যে ওর কথা মতন এখানে বিচার করতে আসছেন, ওই একজনের কথা শুনলে তো হবে না। আমার জায়গা মানে এই যে জায়গাটা সমান বরাবর যে ভাগ হয়েছে না, এই গাছটা 3 ভাগের 1 ভাগ পড়ছে শিকড় বাকড় ওর জায়গায়, আর 2 ভাগই পড়ছে আমার জায়গায়। এখন আপনি কোন, ও যদি গাছ কাটতে আসে বা ফল খায় তাইলে কি আমি মাইনে নিব? ম্যাডাম, এই চাচি সম্পূর্ণ মিথ্যা কথা কইতাছে। এই গাছটা পুরো আমাগো বাগে। দেখেন চাচির বাগের গাছ কিন্তু কাইটা ফেলাইছে, আর আব্বা মইরা গেছে, এর জন্য চাচি আমার ভাগ দিতে চায় না। এ চুপ হরেন। আপনারা দুইটা ব্যক্তি মিথ্যা কথা কইতে আছেন, পুরোপুরি সত্যিটা কইতে আছেন না। মুই হইলাম চেয়ারম্যান, ঠিক আছে? মোর চোখকে ফাঁকি দেওয়া অত সোজা না। এই যে এই গাছটা, এইটা আমনের জায়গার গাছও না, আমনের জায়গার গাছও না, দুইজনের জায়গারই গাছ। এইটা হইছে এজমালি গাছ। এইটার অধিকার দুইজনেরই আছে। এখন ঘটনা হইছে মুই চেয়ারম্যান একটা সুস্থ বিচার করে দিতাছি। আমনেগো পাশে তো মুই খারামু, মুই ছাড়া আর কেডা খারাইবে কোন? আর মুই যে বিচার করে দেমু দুজনের কিন্তু মানতে হইবে। এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। আপনি কিন্তু বারবার একটা কথা ভুল বলতাছেন। কি? আপনি চেয়ারম্যান চেয়ারম্যান বলতেছেন, আপনি কিন্তু চেয়ারম্যান না। আপনার স্বামী চেয়ারম্যান, আপনি চেয়ারম্যানের বউ। এই যে মহিলা, আপনি অতিরিক্ত কথা বলতে আছেন। মোর জামাই চেয়ারম্যান মানে কি? মুই তার অর্ধাঙ্গিনী, তার মানে অর্ধেক চেয়ারম্যানের দায়িত্ব মোরও আছে, সবকিছুর অর্ধেক অর্ধেক ভাগ মোর আছে। আর ঘটনা হইছে যে বিচার করে দেবো দুজনেই মানবেন, ওকে? ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড? দেখি এখন ঘটনা হইছে এই নাহল গাছটায় যত প্রকার নাহল আছে, যে সময় পাইকে ঝুন হইয়া যাইবে সেই সময় আপনারা দুজনে মিললে বাজারে যাইয়া ওই নাহলকে এটা বেচতে দেবেন। আর বেচছে যে টাকা হইবে সেইটা আল্লাহর রাস্তায় মোর বাড়িতে দিয়েইবেন। কেন নারকল বেচে আপনার বাড়িতে টাকা দিব কেন? হ্যাঁ, জামিলা মিটে গেল। আপনিও পাইলেন না, আপনিও পাইলেন না, পাইলো কেডা? এলাকার চেয়ারম্যান। ম্যাডাম, এটা তো তাইলে আমাকে প্রতি অন্যায় হয়ে গেল। এখন
এখন এ যদি আমনের স্বপ্ন হল খাইয়া লাইতো আমনের প্রতি অন্যায় করা হইতো না হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে মুই একটা সুস্থ বিচার করে দিছি আমনেগো দুই পক্ষের হইয়াই তো করছি এখন ঘটনা হইছে মোর বিচার যদি আপনারা না মানেন হেলে আপনারা দুইজনের প্রতি মামলা করবেন কি মুই থানায় যাই মামলা করে দেব কথাটা যেন মনে থাকে ঠিক আছে মুই এবার একটু ওই বাড়িতে যাম ওই বাড়িতে একটা বিচার আছে হ ভালো চেয়ারম্যান নিয়ে আইছস অহন দেহ কি হয়েছে শালা মারেনি গেল কই? চেয়ারম্যান সাহেব এই যে ভাবি সাহেবরে যে পাঠাইছেন বিচার করার জন্য একদম বাজে বিচার করছে। আমি জানি এই শালা মারেনি একটা দুর্ঘটনা করব। ঠিক মতো বাসা সাইডটা ভাত ফাঁকাইতে পারে না, সে করবে বিচার। চেয়ারম্যান হইলাম আমি, ভোট দিচ্ছেন আপনারা আমাকে, প্রতিনিধি আমি আপনাদের, আমি বিচার করব। সে কিসের বিচার করে? আচ্ছা কিভাবে বিচার করছে আমার একটু শুনান তো। চাচা আসলে এই যে নারকেল গাছে যে নারকেল হয়, হ্যাঁ। বলছে নারকেল পাকলে বাজারে বিক্রি কইরা সব টাকা চাষিরে দিয়ে আসতে, টাকা নাকি চাষি নিব। কেন? তাইলে আর আমাকে ভিতরে ঝামেলা হইব না? কেন আরো কইছে জানেন, যদি আমরা টাকা না দিয়ে আসি তাইলে নাকি উল্টা দুইজনের নামে সে মামলা করবে থানায়। তার বাপের ক্ষমতা আছে? আমি চেয়ারম্যান, হ্যাঁ, আমার পারমিশন ছাড়া মামলা করবে থানার ওসি, তার মামলা নিবে নাকি? শুনেন এখন বিচারটা কি করছে, মানে নারকেল বেচা দোনো নারকেল সব বেচার টাকাটা তার কাছে দিতেন। হ্যাঁ। ওরে খোদারে, দেখছেন কি নেশাখোর, টাকার লোভ লাগছে তার। সে একটু আগে আমার কই আছে আগে চেয়ারম্যানের ফ্যামিলি নাকি আমেরিকা থাকে, মাল কামাইছে কোটি কোটি। আমি চাইলে না কামাইতে পারি না, বিচার করি। সে অতি লুবি, কোনো টেনশন নাই। নারকেল নিয়ে যাবেন বাজারে, সব বিক্রি করবেন, টাকাটা আমার হাতে দিবেন, আমি দুজনে ভাগ করে দিব। মাশাআল্লাহ, এই তো চেয়ারম্যানের মতন বিচার করলেন আপনি। আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ, আমার দিকে খেয়াল রাখবেন, আবার ভোটটা আমারে দিবেন, সামনে নির্বাচন। দেখছেন তো এলাকা উন্নয়ন করে কি উন্নতি করে ফেলেছি। হ্যাঁ চাচা। আচ্ছা আমার বউ মানে কোন দিকে গেছে? এইদিকে এইদিকে? জি। ওরে কোন অঘটন ঘটে রে আল্লাহ। দেখছস, চেয়ারম্যান হইতে হয় চেয়ারম্যানের মতন, এইবার না সে সঠিক বিচারটা করে গেল। ঠিক কইছো চাচি, আমিও ভোটার হইছি, ভোটটা দিলে এই চেয়ারম্যান রে দিব। হ্যাঁ। চলো যাই। চল। আজকে যদি আমার বিয়ে না করো তাহলে তোমার জীবন যৌবন সব এখানে আমি শেষ করে দেবো। বিয়ে আজকে আমারে করতেই হইব। না তুই আমারে বিয়ে করবি, নয়তো তুই আমার সাথে প্রেম করলি কেন? কে তোরে বিয়ে করবো? বিয়ে করবি তুই আমারে। না আমাকে বিয়ে করতে হবে। না তুই বিয়ে আমারেই করবি। এই ছাড়ো, হ্যাঁ তোমরা বিয়া করতেছো, বিয়া কি আমি দুইটা করতে পারবো জীবনে? আমি তো বিয়া করলে একটা করতে পারবো। আমিও তো এটাই কই, তুমি দুইটা বিয়ে কিসের জন্য করবা? তুমি তো বিয়ে করবে একটা, তাও আবার আমারে। ও তোমরা টানাটানি লাগাইছো না, আমি বিয়া করবো কারে? না আমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ ওই করতে ছেড়ে করতাম, ওরেই করি বিয়া। কারে করবি? ওরে একবারে চেঙ্গা মারে দেবো ফালাইয়া। তুই বিয়ে করলে আমারে করবি। এই থামো, হ্যাঁ কি ঝামেলায় পড়লাম? আমি আসলে কেউরেই বিয়া করতে পারবো না। আর আমি যদি মনে করো বিয়া দুইটাও করতে পারি, আর আমার এই শরীর নিয়ে আমি কি দুইটা লুট নিতে পারবো? হ্যাঁ আমি বিয়াই করবো না, কেউরেই বিয়া করবো না। ঠিক আছে, তুমি যদি বিয়ে করবে না তাহলে এক কাজ করি, তোমার মাঝখান দিয়ে কাইটা ও অর্ধেক নিক, আমি অর্ধেক নেই। এই ধর। ওই কি আছে? ওরে বাবা, ওরে আল্লাহ রে। এলাকার মধ্যে গ্যামজাম কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে কি? আসলে ভাবি সাহেবা আপনি আসছেন, ভালো হয়েছে, নাহলে আপনার কাছে আমার এখন যাওয়া লাগতো। ভাবি সাহেবা, এই যে তাইসন, ওর সাথে রিলেশন করে আমি 3 বছর, বিয়ে করব কইরা করে না। আজকে আমারে কইতাছে কি অনেক আমারে বিয়েই করব না, ওই ছেলেরে বিয়ে করব। আপনি কোন আমার পরে 3 মাসের বাচ্চা, আমি গর্ভবতী, মা হতে চলেছি। তোমার লাগে কি হচ্ছে? আফা আমার সাথে 5 বছর প্রেম করছে, এখন বলে বিয়ে করবে না। ও এই কাহিনী। আচ্ছা তোমার লাগে যে রিলেশন করছে এই এর মধ্যে কি দুই একবার কি তোমরা বেডশার করছো, মানে হোটেলে গেছিলে? না না সেটা করি না। ও করো নাই কে? করা উচিত ছিল। প্রেম হারছো অথচ বেডশার হারবে না, এটা তো হইতে পারে না। ভাবি সাহেব, প্রেম তো দুইটা করছি, দুজনে কইতাছে বিয়া করবে লেগে, আমি করবোটা কি? এখানে তুই চুপ কর, এনে খাড়াইয়া সালিশি করে দিতাছি না। ও। এখন তুমি যে একটু বেডশার করো নাই, এটা তুমি অন্যায় করছো, গুরুতর অন্যায় করছো। তোমার নামে থানায় গিয়ে আমি একটা মামলা হরবো। মামলা করবেন মানে? না না আমার নামে কোনো মামলা করিয়েন না। আচ্ছা ঠিক আছে, মামলা করবো না, তাহলে তুমি এক কাম হরো, 20,000 টাকা লইয়া মগো বাড়িতে যাইয়া মোর লাগে দেখা হরো, ঠিক আছে? মামলা টামলা কিছুই হরবো না। আর এই যে তুমি তো অনেক বড় অন্যায় করে হালাইছো, প্রেম তো হরছই, আবার একটা বাচ্চা পেটের মধ্যে লইয়া লইছো। এই বাচ্চার ভবিষ্যৎ কি হইবে? এর লাগি মুই একটা সিদ্ধান্ত নিছি, এই বাচ্চারে সহ তোমারে পাথর নিক্ষেপ করে মারা হইবে। আমার চামচা তোমারে মেরে ফেলাইবে। আর এই যে তোমাকে বলতাছি, তুমি সুপুরুষ, তোমারে আমার পছন্দ হইছে, ঠিক আছে? তুমি আরো কমসে কম 4টা প্রেম হারবা, প্রেম হারে আমার দ্বারে 5,000 টাকা লইয়া যাবা, ঠিক আছে? ঠিক আছে ভাবি, আপনি যা বিচার করবেন তাই হইব।
চেয়ারম্যান সাহেবা, আপনি এটা কি বিচার করলেন? এই বিচার আমি মানি না, আপনি তো ভুল বিচার করলেন। এই বিচার আমি মানি না, মানি না, মানি না। এ মাতারি চুপ কর, মুই যেটা করছি সেইটাই হইবে। এ চেয়ারম্যান কি তুই না মুই? আই যা করছি সেইটাই হইবে। আর না তোমরা দুজনে টাকা লয়ে দেখা করো, ঠিক আছে? গেলাম। টেনশন মুক্ত। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ওয়ালাইকুম সাহেব। আসসালাম। আমি এখন ওই দূরে দাঁড়ায় সব কথা শুনছি। আমার বউ ওই শালা মারানি সব জায়গায় গ্যান্দাম লাগাই দেয়। এখানেও একটা গ্যান্দাম সৃষ্টি করে গেছে, আমি দেখছি। কেন গেন্দাম সৃষ্টি করে নাই তো, বিচার করে গেছি। চেয়ারম্যান সেই না আমি। আপনি আমি এলাম এলাকার প্রতিনিধি, তোমরা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছো। হ্যাঁ। বিচার আমি করবো না সেই করবে? আপনি তুমি যেহেতু অন্যায় করছো, এই মেয়েটার পেটে বাচ্চা দিছো, দুইটা মেয়ের লোকে ভালোবাসা করো, তুমি সাইজ হলে এত দূর 1.5 ফুটি, দুইটা তাল গাছ কিভাবে কন্ট্রোল করো? কিভাবে? মাদু সাহেব, বিষয় হলো কি, ওই তাল গাছের গুড়াই তো পানি আমি দিছি, তাল গাছ আমার কথাই শুনছি। কেন তুমি এত বাচ্চা ছেলে দুইটা করে পানি দেওয়ার সাহস করতে পাও তুমি? হ্যাঁ, একটা যুবক ছেলে তাগড়া মাগড়া হইলে বুঝতাম যে এই দুইটা মেয়ে তুমি রাখতে পারবা। আর আমার বউ তো অন্যায় বিচার করে গেছে, বাচ্চা দিছো তুমি তারে, আর হেরে কয় জরিমানা দিবার লাই এরে ছাইরা দেয়। এটা কিভাবে বিচার হইলো? বিচার করো মেয়েটা, এই বাচ্চাকে তুমি স্বীকৃতি দিতে হবে, বাচ্চার মাকে তোমাকে গ্রহণ করতে হবে, ওকে বিবাহ করতে হবে। তাহলে এই বাচ্চার ভবিষ্যৎ মানে কি? কি ভবিষ্যতে বাচ্চার? আমি আত্মহত্যা করতে বাধ্য হব যদি বিয়ে না করে। তুমি আত্মহত্যা করলে তুমি মার্ডার কেসের আসামি হইবা। প্রথম মার্ডার কেসে তোমাকে ঝুলা লাগবে ফাঁসিতে। না না, মরতে রাজি না বাঁচতে রাজি? বাঁচতে রাজি। তাহলে মেয়ে শোনো, তোমার সাথে তো একটু ফেম হয়েছে তাই না? ওই হাডুডু খেলা হয়নি তাই না? কাবাডি খেলা কিছু হয়নি। তাইলে তুমি যে কোনো জায়গায় একটা বিয়ে বইয়া যাইতে পারবা, তোমার রূপ যৌবন আছে, ঠিক আছে না? এতে সংসার নষ্ট করে লাভ নাই। এই হালার ফালা যেতে এর বাচ্চা দিয়ে লাইছে, ওটা লই সুখে থাকুক, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবো। জি ঠিক চেয়ারম্যান আছে, বিচার। সাহেব, চেয়ারম্যান সাহেব একদম পাক্কা বিচার করছেন। সামনে আবার নির্বাচন, ভোটটা আমারে দিবা। চেয়ারম্যান সাহেব, শুধু আমি না, আমার 14 গোষ্ঠীর ভোট আপনিই পাবেন, আপনি কোনো চিন্তা করেন না। উন্নয়নের জোয়ার বসাই দিছি, সোজা কথা। হ্যাঁ, উন্নয়ন তো নিজের চোখে দেখতেছি। আলু হয়েছে 80 টাকা কেজি, পেঁয়াজ হয়েছে 160 টাকা কেজি। মারে আবার চলো। এই যে তুমি আমার কোলে আহো, এখনই কাজে অফিসে গিয়ে তোমার বিয়ে করবো আর বাচ্চা বৈধ করবো। কাম হইছে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, কি বলেন? মাছ কি এটা বেচার লেগে নিয়ে যাইতেছেন? না, তাহলে এটা আমরা চেয়ারম্যান চাচার লাগে লয়ে যেতেছি। মানে উনি আমার কাছে অনেক দিন আগে গাঙ্গের একটা কাতলা মাছ করে চাইছিল, মিডিয়াম সাইজ একটা পাইছি, এটা গিফটিং হিসাবে তার বাড়িতে দিতে যাইতেছি। ভাই হ্যাঁ, ভাই এই মাছ আর গিফট করতে হইব না ভাই, এই মাছটা আমার কাছে বেচে দেন। আমি অনেক দিন ধরে এরকম বড় মাছ খুঁজতাছি ভাই, না আপনার দ্বিগুণ দাম দিব আমি। দামের জন্য আমি আমার চেয়ারম্যান চাচার শখ পূরণ করতে পারবো না। হ্যাঁ, আমরা টেয়ার গোষ্ঠী গেলে মাছের কাজে রাখেন, কান্দে রাখেন মাছ। না ভাই আমার দিয়ে দেন ভাই। দেখেন ভাই, আপনার লোকে ভালো ভালো কথা কইছি, আমার চাচার নাম, আমরা কিন্তু জাইলে ফাটার লোক, আমরা কিন্তু কারো কে ভালো কে মন্দ করে পরে বুঝি, আগে মারি কিন্তু বুঝলেন, আগে মানে টেটা দিয়ে তারপরে খুশি দিয়া টাকা দিব তো। টেয়ার গোষ্ঠী গেলাম না। প্রত্যেক দিন সকালবেলা আমরা যে পরিমাণে মাছ বেশি, ওইটা খায় আমার ফুলাবে না, খুলবে না, আমরা টেরাসে বেরোছি আগে চেয়ারম্যান সাহেব, কারণ চেয়ারম্যান সাহেবের অনেক দিনের শখ। বাবারে এই সাইজ না হোক, এই সাইজের একটা কাতলা দিস, বহুত কষ্ট করে কাতলাটা বলছি। কিছু বলার আছে? না তাইলে আর কি বলার। মোবাইল আছে? হ্যাঁ, এক কপি ছবি তোলেন। না থাক লাগবো না জানগা। মাঙ্গের করে মান। এই জায়গায় জায়গায় যাইয়া যে তুমি বিচারগুলা করছো, একটা বিচার ঠিক হয়েছে? আমি চেয়ারম্যান, বিচার করবো আমি, কোনো সময় আমার উপর মাথাবরি করবে না, কয়ে দিলাম। তুমি মোর উপরে মাতব্বরি করো না। তোমার বিচারে ঘরে কি একটা টাকা আইছে? এই যে কয়দিন ধরে যে টাকাগুলো আইতে আছে, হ্যাঁ কোথায় যাইতেছে? মুই বিচার হরছি দিকে টাকাগুলো আইতে আছে। গ্যান্দাম শুরু হয়ে যাবে, অবরোধ শুরু হয়ে যাবে, হরতাল শুরু হয়ে যাবে, এগুলো কইরো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। এটা কি মাছ? ওটা একদম গাঙ্গের রুই মাছ। তোরে গাঙ্গের মাছ আমি আনতে কইছিলাম? ও মা গো, আপনি একবার জাল্লাপাড়া গেলেন না? হ্যাঁ। আপনি তো আমারই কইছেন বাবা রে, একটা রুই হোক আর কাতলাই হোক, গাঙ্গের যে মাছটাই পাস আমার লাগে লই আইস, কারণ অনেকদিন ধরে গাঙ্গের রুই মাছ খান নাই, এর লাগে আজকে ধরছে একটা লই আইছি। ও ফরমালিন খাইতে খাইতে আমাদের যে অবস্থা হয়ে যাচ্ছে দেখছো, গাঙ্গের মাছ নিয়ে এসে জানলে বুদ্ধি আছে। জায়গা এটার দাম কত টাকা? 1500 টাকা। বাহ, সস্তা তো। হ্যাঁ কি এর হস্তা, হ্যাঁ আট খোলা গেলে এইটু মাছ এই তুমি 200-300 টাকা অ্যাভেলেবল কিনতে পারবা, এত দাম বেশি চাইতেছে। শুনো, আবার কি? এই 1500 টাকায় এই মাছ নেওয়ার দরকার নাই, এর বিদায় করে দাও। তোমার কি মাথা খারাপ? চেয়ারম্যানে জবান দিয়ে ওরা আনছি, জাইলে পাড়া যায় কই আইছি ফোলারে যে গাঙ্গের যদি ফ্রেশ মাছ পাস
একটা লইয়া আছে রুই মাছ ওর কাতলাও এত কষ্ট করে আনছে এখন যদি এটা জ্বললে কইবে ভালো চেয়ারম্যান খাচ্ছ কিপটা মানুষের কাছে দুর্নাম কইব দিয়ে না লইয়া লই আচ্ছা হনো তাইলে আবার কি মোদার বুদ্ধি আছে কি বুদ্ধি তুমি এই বেডারে জিগাও এই মাছটা কি বেডা মাছ নাকি মহিলা মাছ যদি মহিলা মাছ কয় হেলে কবা যে তুমি মহিলা মাছ খাও না আর যদি কয় বেডা মাছ হেলে কবা যে তুমি বেডা মাছ খাও না ইয়ে কইয়েই বেডারে বিদায় করতে পারবা এইটা একটা ভালো বুদ্ধি দিছে এ জাল্লা জি। শামিম জাল্লা জি বলেন এই মাছটা কি পুরুষ না মহিলা না চাচা পুরুষও না আবার মাইয়াও না এটা বলা যায় যে আপনার হিজলা হিজলা গুড 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 দেখছো পুরুষও না মাইয়াও না হিজলা তাহলে এটা খাওয়া যায় এটা নতুনত্ব এটা তুমি দারুণ কইছো রে জাল্লা নিচে রাখবো হ্যাঁ রাখো 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 এ রহিম মাছটা নিয়ে যা কাজের পোলাগুলা ইদানিং যা হইছে এলো 1500 টাকা নাও নাও দেখবেন চাচা তাহলে আমি আসি যাও আসসালামু আলাইকুম একদম কড়কড়া করে ভাজি করবা ফ্রেশ মাছ ইচ্ছা পরিমাণ খাবো দেখছো ওই জাইলের ঘরে জাইলা কি ফহিরের ঘরে ফহির কি করছে? 5টা টাকা এনে পড়ি আছে হেই টাহাটা টুহাইয়া লইয়া গেছে এই ফহির বেটার টাহা ফহির বেটার মাছ তুমি হেইয়া কেনছো এটা তো আমি চেয়ারম্যান আমার অনুমতি নেওয়া দরকার ছিল হয় এ জাল্লা শামিম এদিকে আয়। খয়রাইতের ঘরের খয়রাইতে তুমি মাছ বিক্রি করছো ঠিক আছে জি, জি। আমি তোমার 1500 টাকা দিছি ঠিক আছে জি। তুমি এখানে একটা কয়েন 5 টাকার পড়ে আছে আমার অনুমতি ছাড়া এটা টোকাই নিয়ে গেলে কেন এটা এখানে পড়ে থাকতো আমি তোমার 1500 টাকা দিছি তারপর তোমার এত লোভ কয়েনটা কুড়ে নিয়ে গেলা এখানে যে ফকির আপ ডাউন করে ওরা কুড়ে নিত হ্যাঁ তুমি নিলে কেন চেয়ারম্যান চাচা একটা কথা কই এই 5 টাকার কয়েনে দেখেন কি আছে জাতীয় শাপলা ফুল। হ্যাঁ শাপলা ফুল আছে গভর্নরের নাম আছে নাম আছে না হ্যাঁ তো এইটা কি এইটা হচ্ছে আমাদের টাকা এইটা দিয়ে আমাদের রিজিক কিনি কি কিনি আমাদের পেটের আহার কিনি আমাদের সব কিছু এই টাকা দিয়ে কিনা হয় হ্যাঁ। এখন ধরেন এইটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে মানুষগুলো পাড়া দিল এইটা কি হয় গুনাহ হয় আবার কুত্তা গেল ফাড়া দিল ধরেন যদি কুত্তা মুইতা দেয় আমাদের এই টাকার কোনো ইজ্জত থাকবে থাকবে না অতএব আমার রিজিক রাস্তায় পড়ে আছিল আমি সেটা আমি উঠে আমার বুকে রাখলাম এতে কি আমি খারাপ করছি কিছু আরে এটা একটা জ্ঞানী লোক আর আমি চেয়ারম্যান না হয়ে ওকে চেয়ারম্যান বানানোর দরকার ছিল সাবাস বেটা তোর বুদ্ধি আছে আসলে তো এই টাকাতে অনেক কিছু ফাড়া দিতে পারতো কুকুর ফাড়া দিতে পারতো এটা বিলাই ফাড়া দিত না রাইট রাইট দাদা তোর বকশিস আছে দাদা যাস না এইলো তোরা আমি আরো 3000 টাকা দিলাম জি জি যা বেটা জি আসিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখছো ছেলেটার বুদ্ধি দেখছো তোমার কাণ্ডও দেখছি তুমি কি পাগল হইয়া গেছো হ্যাঁ কেন? ওই জাইলের ঘরে জাইলা রে তুমি 3000 টাকা দিয়া দিলা হ্যাঁ কে এই শালা মারানি তুই বুদ্ধি দিয়া প্রথম বুদ্ধি দিছস আমারে জিগা মাছটা কি পোলা না মাইয়া হালার ফালা পোলা কইলো না মাইয়া কইলো না কইলো এটা হিজলা তুমি গেলা ঠইগা মাছটা আমি কিনা নিছি ওর খেতে দিতে পারি নাই আবার পয়সা পড়ছে লয়ে গেছে জাগা তুমি মনে করাই দিছো দেখো কয়েনটা লয়ে গেছে ডাইকে আনলাম হালার ফালা দুনিয়ার জ্ঞানের কথা কইছে এখন এই টাকাটা কি জ্ঞানের গায়ে ওরে দিতে হয় না আমি চেয়ারম্যান না এই ছেলেটা যে কথাগুলো কইছে ওগুলো সব দামি কথা এই একটা কথা আছে না যে বউর কথা যে শুনছে এই হালার ফালা শেষ হয়ে গেছে